কুমড়োর ছক্কার রেসিপি আমাদের ছোটোবেলার সবার কাছে একটা প্রিয় রেসিপি, এটা আমার মনে হয়। স্পেশালি আমার মতো মানুষ যারা নিরামিষ খেতে ভালোবাসেন, আমার মার হাতের নিরামিষ ছক্কার রেসিপি আমার কাছে ভীষণ প্রিয় ছিল। তাই যেটুকু মনে পড়ছে সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে যতটা আমি জানি ততটাই শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কুমড়োটা দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর চোখা শুদ্ধ আমি কেটে নিয়েছি। তো চোখা শুদ্ধ কেন কেটেছি চলুন বলে দেব। সেটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার জন্যই চোখা শুদ্ধ। আর চোখাটা খুব পাতলা এবং খুব সুন্দর কুমড়োটা ছিল, ভীষণ মোটা ছিল না, তার জন্যই কেটে নিয়েছি মানে চোখা শুদ্ধ। এবং আমার মাও তাই করতেন, যদি পাতলা মানে একদম মোটা কুমড়োর করতেন না এই ছক্কাটা। এরম ধরনের কচি কুমড়োর খুব ভালো লাগতো খেতে। আর ম্যাঙ্গালোরে খুব ভালো কুমড়ো পাওয়া যায়, এটা আমার খেয়ে, এটা আমার অভ্যেস অনুযায়ী বলছি আমি, যেটা আমার মনে হয়। এবং সর্ষের তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো ভেজে নেব, এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব, একটু ঢেকে দেবো, মানে খুব একটা ঢাকবো না, একটু ঢেকে দেবো যতক্ষণ একটা মশলা তৈরি করে নিই। চলুন কী নেব, একটুখানি আদা, দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি, এই 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, মানে আপনার স্বাদ অনুযায়ী ঝাল নিয়ে নিলাম, মানে কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নেব। টমেটো আমি একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি। এটাকে কিন্তু ভীষণ সুন্দর মিহি করে পেস্ট করে নেব। চলুন এটাকে পেস্ট করে রেখে দিই যতক্ষণ আমাদের কুমড়োটা ভাজা হচ্ছে। এরপরে আমরা কুমড়োটা রেখে নেব, কী হলো কতটা হলো। চলুন এবার আমি এটা বেটে নিয়েছি, মানে মশলাটা আর কুমড়োটা দেখতেই পাচ্ছেন। আমি ফিরে এলাম রান্নার কাছে। কুমড়োটা কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আর এরম একটু ব্রাউন ব্রাউন স্পট যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নেবেন। আর অবশ্যই তেলটা কিন্তু একটু বেশি দেবেন এই রেসিপিতে, মানে যেটা আমি ওই যে বললাম আমার বাড়িতে মার রান্না যেরকম খেতাম। হয়ে গেছে, কুমড়োটা তুলে নিয়েছি, এই দেখুন এরম হবে। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ঝাল বেশি খেলে 2-3টে দিতে পারেন, আর দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। খুব সুন্দর একটা গন্ধ আসবে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। চলুন তারপরে কি করে রেখেছি, একটুখানি আলু আমি কেটে ধুয়ে রেখেছি, কিউব আকারে কেটে রেখেছি। আর একটু চোকা রেখেছি, কেন বলুন তো, ওই যে ছক্কার কুমড়োতে একটু যেহেতু পুরোটা চোকা রেখেছি, তাই আলুতেও আমি একটু চোকা রেখেছি। দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। চলুন যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আর একটা জিনিস দেখিয়ে দিই, ছক্কার মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কাঁচা বাদাম। এটাকে 20-25 মিনিট আমি ভিজিয়ে নিয়েছিলাম, চোকাগুলো ছুলে নিয়েছি। দেখুন এরম করে হাত দিয়ে ডোলা দিলেই চোকাগুলো খুলে যাবে, কোনো চাপ নেই এটা করাতে। 2-3টে ছিল, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে সাইড করে রেখে দিই। চলুন ততক্ষণ আলু ভাজাটা দেখে নিই, মানে আলুটা কতটা কী হলো দেখে নিই। দেখতে পাচ্ছেন আলুটা ব্রাউন ব্রাউন স্পট চলে এসছে। এবার যাব নেক্সট স্টেপে। ভীষণ ভালো একটা রান্না, ভীষণ সিম্পল রান্না, পুরোনো দিনের হাঁড়ি যাওয়া রান্না একটা। ওই যে আমি বললাম আমার মার হাতে ছক্কা খেতে আমি খুব ভালোবাসতাম, এবং সেই গন্ধ স্বাদ আমার নাকে আজও লেগে আছে। সেই অনুযায়ী আমি করার চেষ্টা করছি, যেটা আমি ছোটোবেলায় দেখেছি। দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানটায় আপনি চাইলে মানে একটু নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারে, তবে আমি বলবো খুব বেশি ঝাল না করতে। এরম তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর হলুদ আর লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় তাই হাত দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম আবার। এবার চলুন নেক্সট স্টেপে কী করে দেখি। ওই যে মশলাটা আমি বেটে রেখেছি, এটা কিন্তু পুরোটা মশলা দেবো না, অন্য রান্নায় অর্ধেকটা ইউজ করবো, অর্ধেকটা দিব। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ভিড় ঝঞ্ঝাট করা দরকার নেই, সিম্পল একটা রেসিপি, অল্প মশলা দিয়ে রান্না হয় কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। এই রেসিপিটা আপনি সকালবেলা লুচি দিয়েও, যদি নিরামিষ কোনোদিন রান্না করেন তখনও আপনি সার্ভ করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপর যাব নেক্সট স্টেপে কী করব, একটু ঢেকে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব এই কিছুক্ষণের জন্য, আঁচটা একটু কমিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এই 2 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম আঁচটা কমিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অলরেডি ছাড়া শুরু করেছে। এবারে যাব নেক্সট স্টেপে, একটু আর একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। খুব সুন্দর এই সময় একটা গন্ধ পাবেন, সোদা মানে সুন্দর 5 ফোড়নের সাথে যে গন্ধটা আসে মশলা ভাজা হলে, সেটা দিয়ে দিলাম। এখানটা কিন্তু অবশ্যই ভাজা জিরের গুঁড়ো ইউজ করবেন, তাহলে রান্নার স্বাদ গুণে একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এই 1/2 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবারে আমাদের ভাজা সেই মিষ্টি কুমড়োটার সাথে এবারে একটু হালকা হাতে মশলার সাথে কষিয়ে নেব। কেন, আমাদের মিষ্টি কুমড়ো
ভীষণ সফট হয় এটা আমরা জানি। আর মিষ্টি কুমড়োটাকে আমি কিন্তু বেশ 60-70% ভেজে তুলে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন এই স্টেজে কিন্তু আমরা দিয়ে দেবো, লাগলে অবশ্যই পরে চেক করবেন, তবে স্বাদ মতো নুন এই স্টেজে দিলে কী হয় বলুন তো, আলু, মিষ্টি কুমড়ো আর মশলার সাথে খুব সুন্দর করে লবণটা জন্য জল ছাড়বে, কষা হবে, তার জন্য খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। এই কিছুক্ষণের জন্য আবার মশলাটা মানে একটু আঁচ কমিয়ে ঢেকে দিয়েছিলাম আমি। ঢেকে যে কোনো রান্না করলে খুব ভালো হয়, আর যদি নিরামিষ রান্না হয় সেটা তো আরও সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম আমাদের সেই কাঁচা বাদামটা, যেটা আমি ভিজিয়ে চোকা ছেলে রেখেছি, দিয়ে দিলাম কাঁচা বাদাম। এবার আর একবার সুন্দর করে উপর নিচ করে আপনার মশলার সাথে সমস্ত কিছুকে কষিয়ে নেব। তারপরে এই 1.5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আঁচটা কমিয়ে। অবশ্যই বারবার আঁচটা কমিয়ে কথাটা ইউজ করছি আমি, কেননা বলুন তো, নাহলে কিন্তু তলায় মশলা ধরে যাবে। এদিকে সাইড বাই সাইড আমি গরম জল রেডি রেখেছিলাম, তো গরম জলটা আমি দিয়ে দিলাম। তো একটুখানি বেশি দেবো, কেননা আমাদের জলটা টেনে যাবে পরে। আর আলু আর কুমড়ো মোটামুটি দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তো এই স্টেজে যতটা জল দিয়েছি আপনারা ভয় পাবেন না, একটু জল আর একটু কাদা কাদা তো রাখবোই অবশ্যই। ওই যে বললাম লুচি তরকারি দিয়েও খাওয়া যাবে, লুচি দিয়ে খাওয়া যাবে, এরকম আমি স্টেজে রাখবো তরকারিটাকে, মানে একটু গ্রেভি রাখবো। তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমাদের জল কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণের যে ঢেকে দেওয়ার পর ফিরে আসলাম, দেখুন কুমড়ো আলু আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার চলে এসেছি আমরা লাস্ট স্টেজে কী করব, যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দেবো, আর মিষ্টি কুমড়োর তরকারিতে অবশ্যই মিষ্টি একটু ভালো লাগে। আর দিয়ে দিলাম একটুখানি আমার হোমমেড গরম মশলা, দিয়ে লাস্টে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কি অবশ্যই এটা দিতে হবে নিরামিষ রান্না যেহেতু, একটুখানি ঘি, চাইলে একটু বেশি করেও দিতে পারেন, ভীষণ ভালো লাগে। ঘি, গরম মশলা, চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, মানে আঁচটা বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তার আগে দিয়ে দেবো একটুখানি ধনে পাতার কুচি, অবশ্যই দেবেন যদি ঘরে থাকে। ধনে পাতার কুচি দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো, আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। যে বললাম একটু স্ট্যান্ডিং টাইম, যেটা আমি প্রতিটা রান্নায় বলি। কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই আপনারা অনেকেই জানেন, তবুও আমি আমার বাড়িতে খেতাম, সেই স্বাদ অনুযায়ী আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ খেতে হয়েছিল, আমার বাড়ির লোকের সবার রিভিউ পেয়েছি, খুব ভালো লাগে এই কুমড়োর ছক্কা রেসিপিটা। যেমন নিরামিষের দিনে ডাল ভাতের সাথেও ভালো লাগে, সেরকম ওই যে বললাম কোনোদিন যদি লুচি পরোটার সাথেও সার্ভ করতে চান সার্ভ করতে পারেন, এবং নিরামিষ রান্নার দিন এই সবজিটা ভীষণ ভালো লাগে খেতে। এবং যদি ভালো লাগে রেসিপিটা দেখে, তাহলে একবার বানিয়ে অবশ্যই খাবেন। যদি আগে কখনো না খেয়ে থাকেন, ওপর থেকে আরেকটু আমি ধনে পাতা দিয়ে দিলাম। আর এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য আবার একবার একটা কথা বলবো, আমার চ্যানেলটাকে শেয়ার করে আমার সাথে থাকবেন। সবাই রান্নাটা করে খাওয়ার চেষ্টা করবেন, যাতে এর স্বাদটা যারা জানেন না তারা বুঝতে পারেন কত সুন্দর হয় খেতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।